হ্যালো ভিউয়ার্স, আমরা এখন আছি হাতিরঝিল মহানগর প্রজেক্ট। শোয়েব ভাইয়ের কাছে আমরা চলে আসছি। তো এখানে 5 কিলো একটা হাইব্রিড সোলার ইনভার্টার স্থাপন করলাম। তো এখানে গ্রোয়ার্টের ব্যাটারি দিয়েছি 100 অ্যাম্পিয়ারের 48 ভোল্ট। পাশাপাশি আমরা এখানে 5 কিলো ইনভার্টারের সাথে 3 কিলো সোলার সিস্টেম করলাম। তো শোয়েব ভাই থেকে আমরা ওনার রিভিউটা নেব, আসলে আমাদের সেট আপটা কীরকম হলো বা ওনার কাঙ্ক্ষিত যে প্রোডাক্টগুলো উনি চাইছেন ওগুলা আসলে পেলেন কিনা সে বিষয়ে বিস্তারিত জানবো। জি ভাইয়া, আপনি বলেন যে আপনার আসলে বিষয়গুলো ইনভার্টার, সোলার প্যানেল, মোটামুটি আমাদের ওয়ারিংগুলা কীরকম আপনার হলো বা কীরকম আপনার পছন্দ অনুযায়ী হলো কিনা সেটা একটু আমাদের বিস্তারিত বলবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার প্রোডাক্ট তো ডেফিনেটলি আমি খুব পছন্দ হয়েছে। আমার খুব এগুলো হাই কোয়ালিটি প্রোডাক্ট আমি জানি। আমি অনেক ইন্টারনেটে সার্চ করেছি এবং রোবট সম্বন্ধে আমার ভালো ধারণা আছে। সো সেই অনুযায়ী আমি বলবো যে আপনাদের সাজেশন যেটা ছিল যখন আমি প্রোডাক্টগুলো নেওয়ার জন্য ডিসকাস করছিলাম, তখন আপনার যে সাজেশনগুলো ছিল সেগুলো আমি বলবো যে খুবই অসাধারণ ছিল। এবং আপনি আমাকে একটু মানে পুশ করেছেন যে যাতে একটু ভালো প্রোডাক্টটা নিয়ে লংজিভিটিতে থাকে, সেই অনুযায়ী আমি প্রোডাক্টগুলো নিয়েছি। এবং আমি আশা করছি এটা নিয়ে আমি বেশ ভালো সাপোর্ট পাবো এবং আমার যে রিকোয়ারমেন্ট সেটা আমার ফুলফিল হবে। এবং অসাধারণ আপনাদের কাজ, আপনারা সুন্দরভাবে গুছিয়ে আপনারা ডেলিভারি করেছেন। এবং এই গরমের মধ্যেও আপনারা বারবার প্রয়োজন অনুযায়ী এসছেন। আমি যখন যোগাযোগ করেছি তখনই রেসপন্স করেছেন, এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। ঠিক, যে ফ্যান লাইট ফ্রিজ চলতেছে তার মধ্যে লোড হচ্ছে মাত্র 9%। তো আপনি এই লোডের জন্য মূলত আসলে এই 5 কিলো ইনভার্টারটা কেন নিলেন? মূলত আপনার কি মোটর, ফ্রিজ, এসি এগুলো চালানোর উদ্দেশ্য ছিল, নাকি আরও কম উদ্দেশ্য ছিল? যে এত 5 কিলো তো সাধারণত বাসা বাড়িতে লাগে না, তো এই জন্য আসলে একটু বলবেন যে আপনার এত লোড কেন প্রয়োজন? আচ্ছা, আমি হচ্ছে এই তেলের স্কারসিটির কারণে একটা আমার রিকোয়ারমেন্টটা মেনলি আসা। কারণ আমার পুরো বাসাতে পানির যে রিকোয়ারমেন্টটা সেটার জন্য মোটর একমাত্র ইলেকট্রিসিটি ছাড়া চলার সুযোগ নেই। সো যেই জায়গাতে আমার তেলে চালিত, আমি যদি জেনারেটরও নিয়ে আসি সেটাও কাজ করবে, কারণ তেলই পাওয়া যাচ্ছে না। তো এই জন্য আমার অল্টারনেটিভ একটা ছিল যে সোলার। আর আমি সোলারের অন্য যে আইএসপি টাইপ আইপিএস টাইপের ডিভাইসগুলো পাওয়া যায় সেগুলো চিন্তা করছিলাম, কারণ সেগুলো আবার চার্জ হতে তো আমার আইদার ইলেকট্রিসিটি লাগবে অথবা সোলার ইনস্টল করতে হবে। সো ওই মানে কমপ্লেক্সিটিতে না গিয়ে আমি সোলারে গিয়েছি। এবং আমার এটা এই মুহূর্তে আমি লোডারে দেইনি আমার মোটর, বাট আমি এমন ক্যাপাসিটি নেওয়ার চিন্তা করেছি যে ভবিষ্যতে যদি প্রয়োজন হয় ইমার্জেন্সিতে আমি দরকার হলে আমার বাসার লোড অফলোড করে আমি মোটর যাতে আমি চালাতে পারি। তো এটা ছিল আমার মেইন রিকোয়ারমেন্ট। বাট আমি শুরুতে খুব কম লোড দিয়েছি দেখার জন্য কীরকম সাপোর্ট পাচ্ছি বা কীরকম ক্যাপাসিটি এটা নিতে পারে। আমি আস্তে আস্তে লোড বাড়াবো যদি প্রয়োজন। যদি দেখি যে আমার এরপরে এসি দিব, এসি দিলে যদি এসি দিয়েও যদি আমার এনাফ ক্যাপাসিটি থাকে তখন হয়তো আমি মোটরটাও হয়তো এখানে আমি ইনক্লুড করবো। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের স্ট্রাকচারগুলো একটু বেশি বলবেন। স্ট্রাকচার এখানে দেখতে পাচ্ছেন যে আপনি নর্মালি যারা হচ্ছে স্ট্রাকচারগুলো তৈরি করে তাদের অনুযায়ী আমাদের স্ট্রাকচারগুলো কেমন হচ্ছে আপনার পছন্দ অনুযায়ী আর কি, যে আপনি রিকোয়ারমেন্ট দিচ্ছেন সেই অনুযায়ী কি পাচ্ছেন কিনা। এই যে স্ট্রাকচারগুলো দেওয়া হয়েছে এখানে 6টা প্যানেলের জন্য এত হেভি করে স্ট্রাকচার দেওয়া হয়েছে, আরো 6টা প্যানেল স্থাপন করতে পারবেন এমনভাবে ক্যাপাসিটি করা হয়েছে। তো এই স্ট্রাকচার বিষয়ে আপনি কি বলেন? অসাধারণ স্ট্রাকচার। আমি বলবো যে এটা আমার ফার্স্ট রিকোয়ারমেন্ট ছিল, যাতে ঝড় বৃষ্টি বা কোনো ধরনের দুর্যোগে আমার সোলার প্যানেল কোনো ক্ষতিগ্রস্ত না হয়। এবং আমার আশেপাশে যেহেতু অনেক বিল্ডিং আছে, অনেকের উপরে যেতে পারে বা অনেক অ্যাক্সিডেন্ট হতে পারে, তো সেটা আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল। সেটার জন্য আপনারা খুব সুন্দরভাবে খুব হেভি মেটাল, হেভি ইকুইপমেন্ট ইউজ করেছেন এবং সেটার জন্য আলাদা প্রোটেকশনও আপনারা দিয়েছেন। এবং সাথে সাথে আরেকটা জিনিস অ্যাড করতে চাবো, সেটা হচ্ছে আপনারা এডিশনাল একটা স্পেসও রেখেছেন, যেটা আমার রিকোয়ারমেন্টে ছিল না। আপনারা এডিশনালি দিয়েছেন যাতে আমি শুধু পরবর্তীতে জাস্ট প্যানেল অ্যাড করলেই আমার ক্যাপাসিটিটা আমি আরো অ্যাটলিস্ট 10% বা 20% আমি বাড়াতে পারবো। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। সাথে থাকবেন, যে কোনো প্রয়োজনে আমাদের সাথে কল করবেন। ইনশাল্লাহ রাত দিন 24 ঘন্টা নেই, যখনই আপনার সমস্যা মনে হবে আমাদের হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার আছে, ওয়েবসাইটের মাধ্যমে আপনি যোগাযোগ করে আমাদের সাথে সমাধান করে নেবেন ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, দেখতে পারলেন যে আমাদের যে 5 কিলো সোলার সিস্টেমটা, এটা হচ্ছে সোলার দেওয়া হয়েছে আমাদের 3 কিলো, আর ইনভার্টার দেওয়া হয়েছে 5 কিলো, আর ব্যাটারি দেওয়া হয়েছে 5 কিলো ব্যাটারি, 100 অ্যাম্পিয়ার ব্যাটারি, 48 ভোল্ট।
তো আশেপাশে যে সোলারগুলো দেখতে পাচ্ছেন সেগুলোর তুলনায় দেখেন, আপনারা দেখলে বুঝতে পারবেন সেগুলো কিভাবে নর্মাল ভাবে সেট আপ করা হয়েছে। দেখেন একটা জিনিস বুঝবেন যে সোলার সিস্টেমটা আসলে মূলত আমরা করি যে লংজিভিটির জন্য। লংজিভিটি 20 বছর 25 বছর যখন আমরা চিন্তা করি তখন সোলার সিস্টেমটা স্থাপনের চিন্তা করি। তো এই সোলার সিস্টেম করার জন্য মূলত প্রথমে আমরা যে ভুল কাজগুলো করি, স্ট্রাকচারগুলো একবার নর্মাল ভাবে দেই, বাতাসে ঝড়ে উড়ে চলে যায়। সেক্ষেত্রে পার্শ্ববর্তী এলাকার মধ্যে যে বাসা বাড়িতে তাদের ক্ষতি হয়, নিজেরও ক্ষতি হয়। তো আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ স্ট্রাকচারের বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য। পাশাপাশি ইনভার্টার, ব্যাটারি এগুলো যাতে একটা কাস্টমার নিয়ে অ্যাটলিস্ট তার 10 থেকে 20 বছর যেন অ্যাটলিস্ট অনায়াসে সার্ভিসটা পায়, সেই চেষ্টা করি। তো ভিউয়ার্স, যারা এই সোলার সিস্টেম নিয়ে স্থাপন করতে চান তো আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা আমাদের ওয়েবসাইট আছে এবং আমাদের মেসেঞ্জার আছে, সেখানে নক দিবেন। তো যে কোনো সময়, দিনে হোক রাতে হোক, 24 ঘন্টা আমাদের অনলাইন সার্ভিস পাবেন। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।